হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভরে। টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে বা ভালো হয়েছে, তারপরও ফাইনালটা আছে সামনে, তাই হাল ছাড়লে চলবে না। টেস্ট পরীক্ষা যেমনই হোক, যারা ভালো হয়েছে বলে আনন্দে উৎসাহিত হয়ে পড়াশুনো বন্ধ করে দিয়েছো তাদেরকেও বলছি, যাদের খারাপ হয়েছে বলে ডিপ্রেসড হয়ে যাচ্ছ তাদেরকেও বলছি, টেস্ট পরীক্ষা যেমনই হোক আমাদেরকে লড়তে হবে সবটা দিয়ে এই 3 মাস। এবং যদি আমরা লড়তে পারি তাহলে আমরা একটা বেটার রেজাল্ট পেতে পারি, আমরা একটা বেটার ফিউচার পেতে পারি, আমরা একটা বেটার ড্রিম পেতে পারি। সো এই 3টে মাস আমাদেরকে কিন্তু আমাদের নিজেদের উপর বাজি ধরতে হবে এবং আগুন লাগানোর শপথ নিতে হবে। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি এই 3টে মাস একেবারে প্রপার স্ট্র্যাটেজি কী হতে পারে সেটা নিয়ে আলোচনাতে। আশা করছি আজকের এই ভিডিওর শেষে তোমরা যদি আমি যেভাবে বলবো সেভাবে লড়াইটা লড়তে পারো, তাহলে এই 3 মাস পর তোমরা নিজেরাই কমেন্ট করে বা তোমরা নিজেরাই হোয়াটসঅ্যাপে লিখে জানাবে, স্যার আগুন লাগিয়ে দিয়েছি। সো চলে এসো, সময় নষ্ট না করে আগুন লাগানোর প্রস্তুতিটা নেওয়া যাক। আমি তোমাদেরকে বনস্পতি ঘি দিলাম, আমি তোমাদেরকে কাঠ দিলাম, আগুন লাগানোর দায়িত্ব তোমাদের উপর দিলাম। তোমরা এই 3টে মাস বনস্পতি ঘি এবং কাঠ তোমাদের কাছে আছে, বারুদও তোমাদের কাছে আছে, তোমাদের ভিতরে বারুদ আছে। এই 3টে মাস তোমরা আগুন লাগিয়ে দেখাও। একেবারে প্রপার প্ল্যানিং আমি এই 3টে মাস দেব। আমি স্টুডেন্টকে প্রথমে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। 3টে ক্যাটাগরি নিয়ে আলাদা আলাদা করে আমি ডিসকাস করব। 3টে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির স্টুডেন্ট, তার ক্রাইটেরিয়া কি হবে, তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো সেটা তুমি বুঝবে কিভাবে, কি কি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে বুঝবে, এবং তোমার সেই ক্যাটাগরির কাজ কি হবে এই 3 মাস। চলো একদম শুরুতে আসি। লেভেল 1 প্রো বা লেজেন্ড, অর্থাৎ তার কি ক্রাইটেরিয়া, কারা প্রো বা লেজেন্ড সেটা আমি ডিসকাস করছি। তারপর লেভেল 2তে মিডিয়াম আর লেভেল 3তে লো। লেভেল 2তে মিডিয়াম কারা লেভেল 2তে পড়ছো সেটা নিয়ে আলোচনা করবে, এবং লেভেল 3তে কারা পড়ছো সেটা নিয়ে আলোচনা করব। এবং যারা প্রো তারাই 3 মাস কি করবে, যারা মিডিয়াম তারাই 3 মাস কি করবে, যারা লো ক্যাটাগরি তারাই 3 মাস কি করবে সেটাও আলোচনা করব। সুতরাং এই ভিডিওটি কিন্তু সবার জন্য। একেবারে শুরুতে চলে আসি। প্রো কি করে বুঝবে তুমি এই ক্যাটাগরিতে পড়ছো কিনা। প্রো কারা, টেস্ট পরীক্ষার আগে মোটামুটি সব চ্যাপ্টার তাদের ফুললি কমপ্লিট, বেশ কিছু মক টেস্টও দিয়েছে, 1-2 ফুল মক টেস্ট, ইউনিট ওয়াইজ মক টেস্ট অনেকগুলো দিয়েছে। টেস্টের আগে কোশ্চেন ব্যাংক এবং পিওয়াইকিউ কিছু সলভ করেছে এবং পারছে, যে কোনো প্রশ্ন তৎক্ষণাৎ উত্তর করতে পারছে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যে কোনো কোশ্চেন, ধরো ইন্টিগ্রেশন দিয়ে দিচ্ছি, তৎক্ষণাৎ সে করে দিতে পারছে, বা একটু চেষ্টা করলে ভেবে সে করে দিতে পারছে। এই জায়গাতে যে দাঁড়িয়ে আছে বা এই জায়গাতে যারা দাঁড়িয়ে আছে তাদের কি করবে, তারা কি করবে এই সময়, এই 3টে মাস তারা কি করবে। ডিসেম্বর শুরু হচ্ছে, ডিসেম্বরের 1 তারিখ থেকে তোমরা যদি এই প্ল্যানিংটাকে ফলো করতে চাও তাহলে এক্স্যাক্টলি কি করতে পারো। ডিসেম্বরে ফুল রিভিশন দিতে হবে তোমাকে। ডিসেম্বর মাসে আরও একবার ইউনিট ওয়াইজ রিভিশন দিতে হবে। হ্যাঁ আমি জানি, আমি মানছি তুমি সবটা কমপ্লিট করে ফেলেছো, কিন্তু তারপরও বলবো রিভিশন দাও। বিকজ আমি বিশ্বাস করি 11-12 বই মিনিমাম 4 বার যে রিভিশন দিতে পারবে তার আর কোনো কিছুই আটকাবে না। তাই আর একটা বার তুমি রিভিশনটা দাও। ডিসেম্বর মাস তোমরা ইউনিট ওয়াইজ রিভিশন দাও। ইউনিট ওয়াইজ রিভিশনের পাশাপাশি তোমরা কি করবে, ইউনিট ওয়াইজ রিভিশনের পাশাপাশি লাস্ট 10 ইয়ার্স পিওয়াইকিউ সলভ করো। লাস্ট 10 ইয়ার্স পিওয়াইকিউ যে ইউনিটের যে চ্যাপ্টারটা রিভিশন দিচ্ছ, ধরো তুমি ইনডেফিনাইট ইন্টিগ্রাল রিভিশন দিচ্ছ, ইনডেফিনাইট ইন্টিগ্রাল থেকে লাস্ট 10 ইয়ার্সে কী কী পিওয়াইকিউ এসছে সেটা সলভ করো। এগুলো আমাদের অলরেডি ইন ইউটিউব বেশিরভাগ চ্যাপ্টারের পিওয়াইকিউ আমি অলরেডি ইউটিউবে দিয়ে রেখেছি ক্লাস 12-এ। ওল্ড টেস্ট পেপার এবং নিউ কোশ্চেন ব্যাংক সলভ, যেহেতু ডিসেম্বরে নতুন টেস্ট পেপার বেরোচ্ছে না, তাই তুমি চাইলে ওল্ড টেস্ট পেপার সলভ করতে পারো, নতুবা তোমার যে কোশ্চেন ব্যাংক আছে প্রশ্ন বিচিত্রা সেটা সলভ করতে পারো। ইউনিট ওয়াইজ মক টেস্ট
এটা খুবই ইম্পর্টেন্ট। ডিসেম্বর মাসে তুমি ইউনিট ওয়াইজ মক টেস্ট দিতে থাকো। তাহলে ডিসেম্বর মাস কি করবে আমি তোমাদেরকে বললাম। জানুয়ারিতে কি করবে? জানুয়ারিতে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে জানুয়ারিতে নিউ টেস্ট পেপার বেরিয়ে যাবে। নিউ টেস্ট পেপারের ফুল পেজগুলোকে সলভ করতে হবে। এক একটা পেজ ধরবে এবং সলভ করবে 3 ঘন্টা টাইম মেনটেন করে। 3 ঘন্টার মধ্যে হচ্ছে কিনা, কতগুলো রাইট হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে, এটা যদি জাস্টিফাই করতে পারো তাহলে কিন্তু তুমি অনেক বেটার রেজাল্ট বা অনেক বেটার এক্সাম দিতে পারবে, অনেক উইথ পারফেকশনের জায়গাটা অনেকটা বাড়বে। ফুল মক টেস্ট দাও অন্তত 2টো। কি ভুল হচ্ছে সেটা খুঁজে বের করো মক টেস্টের খাতা দেখে। সেটা যদি টিচার বের করে দেয় তো ভালো, না হলে নিজেই করো এবং তার উপর কাজ করো। এই ভুলগুলো কেন হচ্ছে সেটার উপর কাজ করতে থাকো। এই ভুলগুলো কেন হচ্ছে সেটার উপর কাজ করো। ফেব্রুয়ারিতে কি করবে? নিউ টেস্ট পেপার যে 5টা পেজ তুমি জানুয়ারিতে সলভ করেছিলে, আরও 5টা পেজ তুমি ফেব্রুয়ারিতে সলভ করো এবং ফুল মক টেস্ট আরও 2টো ফুল মক টেস্ট দাও। আর কিচ্ছু দরকার নেই। ফেব্রুয়ারি মাস তুমি যদি জানুয়ারিতে এতগুলো করে ফেলতে পারো, ফেব্রুয়ারি মাস তোমাকে জাস্ট টেস্ট পেপারের পেজগুলো সলভ করে যেতে হবে এবং ফুল মক টেস্ট দিতে হবে। ঠিক আছে? আর চাইলে একবার ইউনিট ওয়াইজ ডিভিশনও মাঝে দিয়ে নিতে পারো। তো এইটা হচ্ছে প্রো ক্যাটাগরি, যারা একদম কমপ্লিটলি প্রিপেয়ার্ড তাদের জন্য। এবার আসি মিডিয়াম ক্যাটাগরি। সিলেবাস ওভারঅল সবটা হয়েছে, কিন্তু কিছু কিছু চ্যাপ্টার ভালো করে হয়নি, সেভাবে মক টেস্ট কিছু দেওয়া হয়নি বা দিলে 2-1টা দিয়েছে। কোশ্চেন ব্যাংক পিওয়াইকিউ করেনি এখনো পর্যন্ত, এখনো সিলেবাসটাই পুরোটা কমপ্লিট করার চেষ্টাতে আছে। তাদের কাজ কি হবে? ফার্স্ট ডিসেম্বর তোমাদের কাজ কি হবে? কমপ্লিট অল চ্যাপ্টার প্রপারলি। ফার্স্ট কাজ হচ্ছে সমস্ত চ্যাপ্টারগুলোকে প্রপারলি কমপ্লিট করা। যে যে চ্যাপ্টারগুলো থেকে নাম্বার আসছে বা পরীক্ষায় প্রশ্ন আসছে সেই চ্যাপ্টারগুলোকে প্রপার ওয়েতে কমপ্লিট করে ফেলা, এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, পুরাতন চ্যাপ্টারগুলি রিভিশনও করা, পাশাপাশি নতুন চ্যাপ্টার করতে করতে পুরাতন চ্যাপ্টার রিভিশন করা এবং সেই পুরাতন চ্যাপ্টারগুলির উপর ইউনিট ওয়াইজ মক টেস্ট দেওয়া। পুরাতন যে চ্যাপ্টারগুলো সেগুলো যদি রিভিশন না দাও তাহলে সেগুলোও তো ভুলে যাবে, তাই জন্য নতুন চ্যাপ্টার করার পাশাপাশি পুরাতন চ্যাপ্টার করা এবং কি সেই চ্যাপ্টারগুলোর উপর মক টেস্ট দেওয়া। পিওয়াইকিউগুলো দেখে ফেলা সমস্ত চ্যাপ্টার থেকে। চ্যাপ্টারগুলো যখন করছো তখন অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি পিওয়াইকিউ আসছে সেগুলো দেখে ফেলো। কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে, কোশ্চেন ব্যাংক যদি থাকে তোমরা। জানুয়ারিতে কি করবে? টেস্ট পেপার সলভ করবে, যেহেতু ডিসেম্বরে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। জানুয়ারিতে টেস্ট পেপার সলভ করবে, ইউনিট ওয়াইজ মক টেস্ট দেবে এবং ফুল মক টেস্ট দেবে। ফেব্রুয়ারিতে কি করবে? আবার টেস্ট পেপারের আরও কিছু পেজ সলভ করবে, ফুল মক টেস্ট দেবে অন্তত পরপর 2টো, আর খাতা দেখা এবং কি ভুল হচ্ছে সেটা চিহ্নিত করা। এটা একদম মেন জিস্ট, যে পরীক্ষার খাতাটা দেখা এবং এক্স্যাক্টলি কি ভুল হচ্ছে সেটা চিহ্নিত করা এবং তার উপর কাজ করা। মিডিয়াম হয়ে গেল। এবার চলে আসি লেভেল 3 লো। কারা লো? সিলেবাস সেভাবে কিছুই হয়নি, মক টেস্ট পিওয়াইকিউ কোশ্চেন ব্যাংক কিছুই হয়নি, আর সবটা ঘেঁটে যাচ্ছে, কিছুই পড়া হচ্ছে না, কোনো অঙ্কই বা কোনো কিছুই পারছি না, সব যেন ঘেঁটে খ হয়ে যাচ্ছে। তারা কি করবে? তাদেরও সম্ভাবনা আছে এই 3টে মাস যদি তারাও একটু বেটার ওয়েতে পরিশ্রম করতে পারো তাহলে বেটার রেজাল্ট করতে পারো। কি করবে তোমরা? ডিসেম্বর মাস, ফার্স্ট ডিসেম্বর মাসে তোমরা যেটা করবে সেটা হচ্ছে মোস্ট স্কোরিং এবং সহজে স্কোরিং চ্যাপ্টারগুলোকে টার্গেট করে সেগুলো রিভিশন দেওয়া বা সেগুলো তৈরি করা আরও একবার। যেহেতু তোমার কিছু হয়নি তাহলে তোমাকে মোস্ট স্কোরিং, বা এখন তো এই 3 মাসে তুমি সবটা করতে পারবে না, তাহলে তোমার জাস্ট স্কোরিং চ্যাপ্টারগুলো, যে চ্যাপ্টারগুলো থেকে মার্কস ভালো আসে সেই চ্যাপ্টারগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, সেগুলোর উপর টেস্ট দিতে হবে, অর্থাৎ চ্যাপ্টারগুলো কমপ্লিট করলেই শুধু হবে না, চ্যাপ্টারগুলোর উপরে তোমাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে যে চ্যাপ্টার সহজ সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করছো এবং সেই চ্যাপ্টার থেকে পরীক্ষাটা দিতে থাকছো। এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা না দিলে কিন্তু কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব নয়। পরীক্ষার আগে পরীক্ষা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট পরীক্ষার আগে পরীক্ষা দেওয়া? পরীক্ষার দিন না হলে তুমি কিন্তু হলের মধ্যে সব ঘেঁটে খ করে ফেলবে, তাই আগে থেকে পরীক্ষা দেওয়াটা ইম্পর্টেন্ট। জানুয়ারিতে কি করবে?
টেস্ট পেপার সলভ করবে এবং পিওয়াইকিউ সলভ করবে, যেগুলো তুমি পড়েছো সেগুলো থেকেই। সব করতে হবে না, যেমন একটা পেজের 90 নম্বরই উত্তর দিতে হবে বা 80 নম্বরই উত্তর দিতে হবে এমন কথা নেই। একটা পেজের মধ্যে তুমি যে যে জায়গাগুলো পড়েছো সেই জায়গা থেকে কী কী কোশ্চেন আসছে সেগুলো পারছো কিনা দেখো। আর ফেব্রুয়ারিতে এক্সট্রা 2-1টা চ্যাপ্টার যদি পারো রেডি করো, অথবা ইউনিট ওয়াইজ এবং ফুল মক টেস্ট দাও। এই হচ্ছে তোমার কাজ। এটা কাদের জন্য? একদম লো ক্যাটাগরি, যারা 50 থেকে 60 অন্তত স্কোর করতে চাইছে তাদের জন্য, 100 পেতে নয়। কিন্তু এই মিডিয়াম যেটা বলেছিলাম, যে মিডিয়ামের যেটা বলেছিলাম, এটাও কিন্তু 100 পাওয়ার জন্য, অর্থাৎ মিডিয়াম থেকে তোমাকে প্রো করার জন্য। এবং প্রো যেটা বলেছিলাম তাদের তো অবভিয়াসলি ধরে রাখতে হবে। তাহলে আমি এখানে 3টে ক্যাটাগরির কথা বললাম। এক, প্রো, তারা যেমন আছে তেমনভাবে তাদেরকে ধরে রাখতে হবে। সেকেন্ড, মিডিয়াম একটু নিচে আছে, একে তুলে প্রোর সাথে সমান করে দিতে হবে। আর থার্ড, সে একদম দুমড়ে পড়ে আছে, তাকে জাস্ট খাড়া করতে হবে, কিন্তু সমান করার দরকার নেই। অর্থাৎ তুমি মিডিয়াম এবং প্রো তোমরা যারা আছো, তোমরা চেষ্টা করো স্কোরটাকে 100-এ 100 করার ম্যাথামেটিক্সে। কিন্তু যারা লো ক্যাটাগরি আছো, মানে যারা এখনও কিছু করোনি, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ইটস টেন্স টু ইম্পসিবল। ইম্পসিবল এমন নয়, টেন্স টু ইম্পসিবল। তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা একটা ভদ্রস্থ নাম্বার পেতে পারো যদি একটুখানি এইভাবে সাজিয়ে গুছিয়ে করো, যে স্কোরিং চ্যাপ্টারগুলো করে সেইটার উপর কাজ করা। তো এই হলো আমাদের আজকের স্ট্র্যাটেজি। আশা করছি তোমাদের টেস্ট পরীক্ষার পর এই স্ট্র্যাটেজি অনেক বেশি ফলপ্রসূ হবে। এটা ম্যাথামেটিক্সের উপরে তো অবভিয়াসলি, কিন্তু শুধুমাত্র ম্যাথামেটিক্স নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, সব ক্ষেত্রে এই মেথড অ্যাপ্লাই করতে পারো। তোমরা যারা দেখছো, তোমরা যদি মনে করো যে না এটা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করার মতো নয়, তাহলে অবভিয়াসলি কমেন্টে জানিও। এবং আপনারা যারা দেখছেন, স্যারেরা বিশেষত বা ম্যাডামেরা যারা দেখছেন, আপনাদেরও বলবো যদি কোনো গুড সাজেশন থাকে অবভিয়াসলি আপনারা কমেন্টে দেবেন যে না স্যার এটা এভাবে হবে না, ওইভাবে হলে বেটার হতো, দেবেন। আমি আমার মতো করে একটা ওদেরকে গাইড করলাম। হতে পারে আমার সেই গাইডে সামান্য কিছু ভুল থাকতে পারে, আপনারা ধরিয়ে দিলে আশা করি খুশি হব। এবং অবশ্যই আমরা এভাবেই হাতে হাত ধরে একে অপরের ভুল সংশোধন করে একে অপরের পাশে থেকে যদি এগিয়ে যাই, তাহলেই কিন্তু বাংলার ছেলেমেয়েরা পড়বে, শিখবে এবং আসলেই তারা দিন শেষে জিতবে। টেস্ট পরীক্ষার পর আগুন লাগিয়ে এসো। জয় হিন্দ।